ওয়েলকাম টু টুডে সেশন। আমরা আজকে এক্সাইটেশন সিস্টেম নিয়ে স্টাডি করব। সো এক্সাইটেশন সিস্টেমটা অ্যাকচুয়ালি কি সেটা একটু আগে বলি। এক্সাইটেশনটা কি, আমরা প্রিভিয়াস লেকচারগুলোতে আমরা কনস্ট্রাকশনের রোটর স্ট্র্যাটর এগুলো নিয়ে পড়েছিলাম। তো রোটর যখন স্টাডি করেছি আমরা দেখেছিলাম যে রোটর স্লটগুলোতে রোটর ওয়াইন্ডিং বলে কিছু জিনিস থাকে, রাইট? সো রোটর ওয়াইন্ডিংকে আমরা ফিল্ড ওয়াইন্ডিং বা এক্সাইটেশন ওয়াইন্ডিংও বলে থাকি। সো অ্যাকচুয়ালি এক্সাইটেশন ওয়াইন্ডিং বা ফিল্ড ওয়াইন্ডিং, রোটর ওয়াইন্ডিং যেটাই বলি সবগুলো আসলে একই জিনিস। সো এইখানে আসলে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করা লাগে, তাই হচ্ছে আমরা এটাকে ফিল্ড ওয়াইন্ডিং হিসেবে বলতেছি। আর এক্সাইটেশন বলার কারণ হচ্ছে আসলে এখানে আমরা একটা ডিসি কারেন্ট সাপ্লাইয়ের মাধ্যমে এই ফিল্ড মানে এই সার্কিটটাকে বা এই ওয়াইন্ডিংটাকে এক্সাইটেড করি, তাই ফিল্ডটা তৈরি হচ্ছে। সো এক্সাইটেশন বলতে আসলে এটাই বোঝায় যে আমরা আমাদের সিনক্রোনাস জেনারেটরের রোটর ওয়াইন্ডিংটাকে একটা মানে ডিসি সাপ্লাইয়ের মাধ্যমে, ডিসি কারেন্ট সাপ্লাই করার মাধ্যমে ওর মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতেছে, ঠিক আছে? সো এই প্রসেসটাকে আসলে আমরা এক্সাইটেশন বলতেছি, যে আসলে এটা হচ্ছে রোটর ওয়াইন্ডিংটাকে এক্সাইটেড করা আর কি, এটা বোঝায়। সো এরপর যদি আমি বলি এক্সাইটেশন সিস্টেম জিনিসটা অ্যাকচুয়ালি কি, এক্সাইটেশন সিস্টেমের কথা যদি বলি তাহলে বলতে হবে এই যে আমি রোটরের ওয়াইন্ডিং পর্যন্ত ডিসি কারেন্টটাকে যে রিচ করাচ্ছি, নিয়ে আসতেছি, এই ডিসি কারেন্টের সোর্স কোথায়, সেই সোর্স থেকে রোটর পর্যন্ত নিয়ে আসতে মাঝখানে এটার সাথে অ্যাসোসিয়েটেড যে সিস্টেমটা আছে এটাকে আমরা এক্সাইটেশন সিস্টেম বলতেছি। সো এক্সাইটেশন সিস্টেমের কাজ হচ্ছে সোর্স থেকে মানে ডিসি কারেন্ট কোনখান থেকে আসলো, এটা কি কোনো এসি সোর্স থেকে আসছে নাকি ডিসি সোর্স থেকে এসেছে। তো এসি সোর্স থেকে আসলে সেটাকে আবার রেক্টিফিকেশন করে ডিসি বানিয়ে আমাকে ইউজ করা লাগতেছে, আর ডিসি থেকে আসলে তো এটাকে আমি কিভাবে নিয়ে আসতেছি, রাইট? সো এই পুরো প্রসেসটা হচ্ছে এক্সাইটেশন সিস্টেমের মধ্যে ডিসকাস করা হয়। তো আমরা যদি এক্সাইটেশন সিস্টেমকে ক্লাসিফাই করি, আমরা মোটামুটি এই তিন রকমের এক্সাইটেশন সিস্টেমে দেখতে পারতেছি। ডিসি এক্সাইটার বা ডিসি এক্সাইটেশন সিস্টেম, স্ট্যাটিক এক্সাইটার, ব্রাশলেস এক্সাইটার। তো মোটামুটি তিন রকমের এক্সাইটেশন সিস্টেম আসলে আমরা দেখে থাকি। সো আজকে আমরা বেসিক্যালি আজকের সেশনে আমরা হচ্ছে ডিসি এক্সাইটেশন নিয়ে ডিসকাস করব। সো হোয়াট অ্যাবাউট ডিসি এক্সাইটেশন? সো আমরা একটু এক্সাইটেশনের সার্কিট ডায়াগ্রামটা দেখি যে আসলে ডিসি এক্সাইটেশনটা কি, ঠিক আছে? সো দিস ইজ দ্য সার্কিট ডায়াগ্রাম। I tried to draw it properly. সো এখানে আসলে কি কি হচ্ছে আমরা দেখতে পারতেছি। এই ডিসি এক্সাইটার সিস্টেমের সার্কিট ডায়াগ্রামে ওর তিনটা পার্ট আছে। একটা হচ্ছে পাইলট এক্সাইটার, আরেকটা পার্ট হচ্ছে মেইন এক্সাইটার, আরেকটা পার্ট হচ্ছে আমাদের মেইন যে জেনারেটর, সিনক্রোনাস জেনারেটর সেটা। সো পাইলট এক্সাইটার, মেইন এক্সাইটার, আর হচ্ছে আমাদের অল্টারনেটর বা আমাদের যে সিনক্রোনাস জেনারেটরকে অল্টারনেটরও বলা হয়ে থাকে অনেক সময়। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এবার একটু আসি, এই যে আমি পাইলট এক্সাইটার রেখেছি, এই পাইলট এক্সাইটার হিসেবে গ্রিন কালার দিয়ে যে পার্টটা আসলে ড্র করা হয়েছে সার্কিটের, সো এই পাইলট এক্সাইটার হিসেবে একটা ডিসি শান্ট জেনারেটরকে রাখা হয়। সো পাইলট এক্সাইটার হিসেবে একটা ডিসি শান্ট জেনারেটর আমরা রাখতে পারি। এখন কথা হচ্ছে মেইন এক্সাইটারে আমরা একটা নর্মাল ডিসি জেনারেটরকে রেখেছি, ঠিক আছে? আর পাইলট এক্সাইটারে আমরা একটা ডিসি শান্ট জেনারেটর রাখি। আচ্ছা, এটা কোনো শান্ট জেনারেটর না। আচ্ছা, আর আমাদের জেনারেটরও তো আমাদের হচ্ছে ফিল্ড, এটা হচ্ছে রোটর ওয়াইন্ডিং বা ফিল্ড ওয়াইন্ডিং, যেটাকে আমরা ফিল্ড বলতেছি। এটা হচ্ছে আমাদের আর্মেচার ওয়াইন্ডিং, থ্রি ফেজ আর্মেচার ওয়াইন্ডিং। আমরা থ্রি ফেজ জেনারেটর নিয়ে আসলে স্টাডি করতেছি। সো এখানে ডিসি শান্ট জেনারেটর হচ্ছে ডিসি শান্ট জেনারেটরের ফিল্ড, এটা হচ্ছে তার আর্মেচার ওয়াইন্ডিং বোঝানো হয়েছে। আর এই যে শেড করে যে পার্টগুলো আছে এগুলো হচ্ছে কার্বন ব্রাশ দিয়ে আর্মেচারটাকে কানেক্ট করা হয় সার্কিটের সাথে, সেটার কথা বলা হয়েছে। মেইন এক্সাইটারের ফিল্ড হচ্ছে এটা, তারপর ওর আর্মেচার হচ্ছে এটা। এখান থেকে আবার কানেকশন দেওয়া হয়েছে আমাদের যে জেনারেটরের রোটরের যে শ্যাফট, আমরা জানি যে আসলে শ্যাফটের মধ্যে আসলে স্লিপ রিং এর মাধ্যমে এটা হচ্ছে কানেক্ট করা হয়। এবং স্লিপ রিংটার একটা স্লিপ রিং এ, এগুলো হচ্ছে স্লিপ রিং আর কি, সার্কুলার রিং যেরকম আর কি। এটা তো আমরা সাইড ভিউ দেখতেছি, তাই এরকম একটা মানে লাঠির মতো লাগতেছে আর কি একটা। সো হোয়াট এভার। সো আমরা একটা স্লিপ রিং এ আসলে ফিল্ড ওয়াইন্ডিং এর একটা টার্মিনালকে রাখি, আরেকটা স্লিপ রিং এ আমি হচ্ছে অন্য ফিল্ড ওয়াইন্ডিং এর অন্য টার্মিনালটাকে আমি রাখতেছি রোটর থেকে। এবং আমাদের যে এক্সাইটেশনের যে সার্কিটটা, এটাকে হচ্ছে আমরা মূলত কার্বন ব্রাশের মাধ্যমে স্লিপ রিং এ কানেক্ট করতেছি। দিস ইজ ইম্পর্টেন্ট, অ্যাকচুয়ালি ডিরেক্ট আসলে কানেক্ট করলে সমস্যা হয়। সো আমরা হচ্ছে কার্বন ব্রাশের মাধ্যমে এটাকে এখানে রাখতেছি। এবং এটা যখন রোটেট, কারণ এখানে একটা রোটেশনের বিষয় আছে, এটা যখন রোটেট করবে অ্যাকচুয়ালি, সো এই সার্কিটটা আমি একটা জায়গায় লাইক কানেক্ট করে দিলাম, বাট আলটিমেটলি যেটা দেখা গেল এটা এক এক সময় সার্কিট এক এক জায়গায় কানেক্ট হচ্ছে। সো রোটেশন থাকে বিধায়, একটা মুভমেন্ট থাকে বিধায় আসলে কার্বন ব্রাশ দিয়ে কানেক্ট করা হয়। এবং কার্বন ব্রাশেরও এখানে কন্ডাক্টিভিটি আছে, ইট ডাজন্ট মিন যে আসলে কার্বন ব্রাশের এখানে কোনো কন্ডাক্টিভিটি নাই, এরকম ভাবার কিছু নাই। সো কার্বন ব্রাশ এই সিস্টেম ইউজ করা হয়। এখন আমাদের পুরো আসলে প্রসেসটা কিভাবে হচ্ছে, কিভাবে ডিসি কারেন্ট এই পর্যন্ত আসতেছে, এই বিষয়টা বোঝার আগে স্টার্ট হয়েছে কোনখান থেকে, ডিসি শান্ট জেনারেটরে। সো আমরা একটু ডিসি শান্ট জেনারেটর সম্পর্কে একটু জানি। আমাদের ডিসি মেশিন নিয়ে একটা আলাদা প্লেলিস্ট আসবে, সেখানে আমরা ডিটেলসে ডিসি জেনারেটর, মোটর এগুলো নিয়ে স্টাডি করবো।
বাট ফর টাইমিং আমরা হচ্ছে আমাদের যতটুকু দরকার আমরা ডিসি শান্ট জেনারেটর নিয়ে একটু ডিসকাস করি। তার আগে একটু বলি ডিসি জেনারেটরটা অ্যাকচুয়ালি কি। সো ইফ উই ফোকাস অন ডিসি জেনারেটর, ডিসি জেনারেটরের ক্ষেত্রে আমি যদি সাপোজ একটা র্যান্ডম ফিগার ড্র করি, এটা হচ্ছে ওর স্ট্যাটর, ঠিক আছে, এটা ওর স্ট্যাটর। তো স্ট্যাটরের মধ্যে এরকম ফিল্ড ওয়াইন্ডিং গুলো আসলে কানেক্ট করা থাকবে, ফিল্ড ওয়াইন্ডিং গুলো কানেক্ট করা থাকবে, ঠিক আছে। আমি জাস্ট একটা র্যান্ডম ফিগার ড্র করতেছি, খুব অ্যাকুরেট যে হবে তা না, একটা ফ্রি হ্যান্ড ফিগার ড্র করতেছি। সো ফিল্ড ওয়াইন্ডিং গুলো কানেক্ট করা থাকবে, অ্যান্ড মাঝখানে যেটা থাকবে, মাঝখানে যেটা রোটেটিং পার্ট, এটা হচ্ছে রোটর, ঠিক আছে। তো রোটরের মধ্যে ওরও কিছু ওয়াইন্ডিং আছে, ওর কিছু স্লটস থাকবে, সেই স্লটসের মধ্যে ওয়াইন্ডিং গুলো কানেক্ট। সাপোজ আমি জাস্ট বোঝানোর জন্য, আসলে পারফেক্ট ফিগার এরকম না, জাস্ট বোঝানোর জন্য বুঝালাম ওরও একটা ওয়াইন্ডিং আছে, ওকে। সো ফিগারটা মোস্ট প্রবাবলি একটু বাজে দেখা যাচ্ছে, আই এম সরি ফর দ্যাট। ফর টাইম বিং আমি জাস্ট বোঝানোর জন্য এইভাবে ড্র করেছি। সো এখন বিষয়টা হচ্ছে এই রোটরটাকে আমরা বলতেছি ডিসি জেনারেটরের জন্য ওর রোটরটা হচ্ছে আর্মেচার, ওর আর্মেচার ওয়াইন্ডিং রোটরে থাকে, আর স্ট্যাটর যেটা স্ট্যাটিক এখানে থাকে ফিল্ড ওয়াইন্ডিং। বাট আমাদের সিনক্রোনাস জেনারেটরে কিন্তু বিষয়টা আলাদা, ঠিক আছে, আমাদের সিনক্রোনাস জেনারেটরের বিষয়টা আলাদা। সো এরপর যেটা হচ্ছে এই ফিল্ডের মধ্যে ডিসি সাপ্লাই দেওয়া হয়, ফিল্ডের মধ্যে ডিসি সাপ্লাই, এখানে কিন্তু কোনো রেকটিফিকেশনের কাজ নাই, এরকম কিছু না, ঠিক আছে। সো ফিল্ডের মধ্যে ডিসি সাপ্লাই দেওয়া হবে, ডিসি সাপ্লাই দেওয়া হলে এই ফিল্ডের মধ্যে এখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, ম্যাগনেটিক ফিল্ডের ফিল্ড লাইন এই আর্মেচার ওয়াইন্ডিং এর মধ্য দিয়ে যাবে। আর্মেচার ওয়াইন্ডিং একটা ভোল্টেজ ইন্ডিউসড হওয়ার কথা, বাট যতক্ষণ পর্যন্ত আমরা এই রোটরটাকে রোটেট না করাচ্ছি এখানে কোনো ভোল্টেজ আসবে না, কজ অ্যাকর্ডিং টু ফ্যারাডেস ল অবশ্যই আমাদের একটা কন্ডাক্টর যখন ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে থাকবে, মানে থাকলেই তো আসলে হচ্ছে কারেন্ট বা আই মিন ইএমএফ তৈরি হয়ে যাবে না। এটাকে তৈরি হওয়ার জন্য কি করতে হবে, একটা রিলেটিভ মোশন থাকতে হবে দুইজনের মধ্যে। সো এটা যখন রোটেট করে তখন ওয়াইন্ডিংস গুলা, ম্যাগনেটিক ফিল্ডটা যেহেতু স্ট্যাটিক স্টেশনারি, কারণ এটা হচ্ছে স্ট্যাটরে আছে, এইটার রেসপেক্টে ওর একটা রোটেট মানে একটা মুভমেন্ট থাকে, তো এই জন্য ওর মধ্যে তখন একটা ইএমএফ ইন্ডিউসড হয়। এই ইএমএফটা পরবর্তীতে আমরা হচ্ছে আউটপুট হিসেবে ওর কাছ থেকে কালেক্ট করতে পারি, হোয়াট এভার। সো এটা ছিল ডিসি জেনারেটরের একটা বিষয়। এখন আমি একটু ডিসি শান্ট জেনারেটর সম্পর্কে যদি বলি, যে আসলে ডিসি জেনারেটর অনেক রকমই আছে, তো আমি একটু ডিসি শান্ট জেনারেটর নিয়ে কথা বলি, ঠিক আছে। সো ডিসি শান্ট জেনারেটর কেন বলা হয়েছে, কারণ এই জেনারেটরের ক্ষেত্রে যেটা হয় যে এটা হচ্ছে ওর আর্মেচার, কার্বন ব্রাশ দিয়ে কানেক্ট, ঠিক আছে। আর এইটা হচ্ছে ওর ফিল্ড, দুইটা কি প্যারালাল কানেকশন, এটা হচ্ছে আউটপুট টার্মিনাল, ঠিক আছে। এটা হচ্ছে আমার জেনারেটরের যে আউটপুট, সে আউটপুট টার্মিনাল, এখানে আমি লোড কানেক্ট করব। সাপোজ আমি একটা লোড কানেক্টই করে দেখাই, এটা হচ্ছে আমাদের লোড, সাপোজ দিস ইজ আওয়ার লোড। এখন এটাকে ডিসি শান্ট জেনারেটর, এটা একটা ডিসি জেনারেটর, এবং এটাকে ডিসি শান্ট জেনারেটর বলার কারণ এটাই, কারণ ওর ফিল্ড যেটা আছে, ফিল্ড ওয়াইন্ডিংটা আমাদের আর্মেচার ওয়াইন্ডিং এর সাথে প্যারালালি কানেক্ট করা থাকবে, সিরিজেও থাকতে পারে, সেটা আরেক টাইপের জেনারেটর হবে, ওইটাও ডিসি জেনারেটর। বাট শান্ট বলার কারণ হচ্ছে শান্ট তো অ্যাকচুয়ালি একটা প্যারালাল ব্রাঞ্চকে ইন্ডিকেট করে ইন জেনারেল, এই জন্য এটাকে আসলে শান্ট বলার একটা উদ্দেশ্য, যে আসলে এটা হচ্ছে ডিসি শান্ট জেনারেটর। এখন বিষয়টা হচ্ছে এটা আর্মেচার, এটা হচ্ছে ফিল্ড, এটা হচ্ছে আমাদের লোড। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে একটা ডিসি শান্ট জেনারেটরের জন্য আমরা ডিসি শান্ট জেনারেটর দিচ্ছি, ডিসি শান্ট জেনারেটরের জন্য আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এটা একটা সেলফ এক্সাইটেড জেনারেটর, সেলফ এক্সাইটেড জেনারেটর, এক্সাইটেড জেনারেটর, ওকে। তো এটাকে কেন আমি সেলফ এক্সাইটেড জেনারেটর বলতেছি, আচ্ছা এটার রিজন হচ্ছে আমরা একটু ভালো করে দেখি, আমরা কিন্তু ফিল্ড ওয়াইন্ডিং এ আলাদা করে কারেন্ট সাপ্লাই দিয়ে আগে ম্যাগনেটিক ফিল্ড বানাই, ক্রিয়েট করি, প্রডিউস করি, রাইট। সো হোয়াট এভার, সো আমরা এই ক্রিয়েটেড ম্যাগনেটিক ফিল্ড এইটার সাথে যখন আমাদের আর্মেচার ওয়াইন্ডিং, যেখানে আসলে আমরা ইএমএফটাকে জেনারেট করতে চাই, সে ওয়াইন্ডিং এর একটা রিলেটিভ মোশন থাকে, তখন দেখা যায় কি ইএমএফটা প্রডিউস হচ্ছে। সো আগে কিন্তু ফিল্ড ওয়াইন্ডিং এর মধ্যে এক্সাইটেশন কারেন্ট থাকতে হবে, এটার মধ্যে ম্যাগনেটিক ফিল্ড রাখতে হবে, তারপর কিন্তু আমি এখানে ইএমএফ পাচ্ছি। সো ওর মধ্যে কারেন্ট সাপ্লাইটা বা এক্সাইটেশনটা দেওয়ার জন্য ওই কারেন্টের তো একটা সোর্স আছে, এক্সটার্নাল সোর্স, রাইট। আচ্ছা, সো এখানে ইএমএফ পাওয়ার জন্য আমাকে কিন্তু আলাদা একটা সোর্স দিয়ে আগে এটাকে এক্সাইটেড করতে হবে, যেটা আমরা এক্সাইটেশনের সোর্স বলতেছি, রাইট। আচ্ছা,
সো সেলফ এক্সাইটেড জেনারেটর বলতে আসলে বুঝতেছি কোনো এক্সটার্নাল সোর্স দিয়ে ফিল্ডের মধ্যে কারেন্ট দেওয়ার দরকার নাই। জেনারেটর যে ভোল্টেজটা জেনারেট করতেছে, যে ইএমএফটা জেনারেট করতেছে, ওইটা ইউজ করেই, ওইটা থেকেই একটা কারেন্ট এই এক্সাইটেশন সার্কিটে, মানে ওর টার্মিনাল ভোল্টেজ যেটা সে প্রডিউস করে, ওই একই ভোল্টেজে আমাদের ফিল্ড ওয়াইন্ডিংটাকে কানেক্ট করা হয়েছে। এটা হচ্ছে শান্ট জেনারেটরের একটা ক্যারেক্টার, খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার। এটা একটা সেলফ এক্সাইটেড জেনারেটর। এইখান থেকে যে কারেন্ট বা ওর যে প্রডিউস ভোল্টেজ, এইটার সাথেই ফিল্ড ওয়াইন্ডিংটা থাকে প্যারালালি, এবং ওর প্রডিউসড কারেন্ট থেকে একটা পার্ট এক্সাইটেশন কারেন্ট হিসেবে ফিল্ড ওয়াইন্ডিং এ চলে যায়। সো ও যদি প্রডিউস করে, সাপোজ এটা আর্মেচার কারেন্ট আইএফ, এইখানে একটা পোর্শন যাবে, আমি এটাকে আইএফ বলতেছি, ফিল্ড কারেন্ট, আর এটা হচ্ছে আমাদের লোড কারেন্ট। এখন সাপোজ আমাদের লোডের দরকার হচ্ছে 40 অ্যাম্পিয়ার কারেন্ট, সাপোজ ফর এক্সাম্পল, আর আমরা ফিল্ড ওয়াইন্ডিংকে এক্সাইটেশনের জন্য 5 অ্যাম্পিয়ার কারেন্ট বললাম, যে ওর মধ্যে 5 অ্যাম্পিয়ার কারেন্ট লাগবে, এটা দিয়ে এক্সাইটেড করতেছি আমি। এটা ওর ক্যাপাবিলিটির উপর ডিপেন্ড করে আসলে, রাইট? এখন আর্মেচারের মধ্যে কতটুকু কারেন্ট প্রডিউস করতে হবে? অবশ্যই আর্মেচারের মধ্যে কারেন্ট প্রডিউস করতে হবে 45 অ্যাম্পিয়ার। ডিসি শান্ট জেনারেটরের ক্ষেত্রে ওর যে ফিল্ড কারেন্টটা আছে, যেটা এখান থেকে আসতেছে, এইটা অলমোস্ট রিগার্ডলেস অফ দ্য লোড, লোড যাই কানেক্ট হোক, লোডের ডিমান্ড যাই থাকুক, এইটা সবসময় কনস্ট্যান্ট থাকে, এটা চেঞ্জ করা যাবে না। ঠিক আছে, আমি শর্টলি লিখলাম, এটা কনস্ট্যান্ট থাকে। তাহলে লোড চেঞ্জ করলে এটা বাড়তে পারে, কমতে পারে, এইটাকে ফিক্সড রেখে আর্মেচার কারেন্টটাকে ওইভাবে অ্যাডজাস্ট হইতে হবে। এখন ওর যদি 45 অ্যাম্পিয়ার লাগে, তাহলে ওর হইতে হবে 50 অ্যাম্পিয়ার। আই এম সরি, ওর 45 থাকলে, ইয়েস, ওর 50 অ্যাম্পিয়ার লাগে, ইয়েস রাইট, কারণ 5 অ্যাম্পিয়ার তো এখানে ফিক্সড, ওকে দিয়েই দেওয়া লাগতেছে, বাকিটা এখানে যা। সো লোড চেঞ্জ করি আর যাই করি, এটা কিন্তু মোটামুটি ওর এক্সাইটেশনের যে কারেন্ট, এটা কনস্ট্যান্ট থাকছে। সো এক্সাইটেশন কারেন্টটা নিজের জেনারেটেড ভোল্টেজ থেকেই পাচ্ছে, এই জন্য এটাকে সেলফ এক্সাইটেশন বলা হচ্ছে। তবে এখানে একটা কথা বলে রাখা ভালো, অনেকের মধ্যেই কোশ্চেনটা আসতে পারে যে যখন আমি মাত্র জেনারেটরটাকে অন করলাম, আর্মেচারে তো কোনো ইএমএফ তখন ইনডিউসড হয়নি, তখন আমি এক্সাইটেশনটা কেন দেবো? কারণ এক্সাইটেশন দেওয়ার পর তো ইএমএফ ইনডিউসড হবে, আগে তো না। সো ওই মুহূর্তে এখানে তো ইএমএফ নাই, এই কারেন্ট কই থেকে আসবে? তখন কিছু সময়ের জন্য, যতক্ষণ পর্যন্ত সাফিসিয়েন্ট ইএমএফ প্রডিউস না হচ্ছে আর্মেচারে, ততক্ষণ পর্যন্ত ওকে একটা এক্সটার্নাল সোর্স থেকে কানেক্ট, আমি ডটেড লাইন দিয়ে বুঝলাম, এটা আলাদা একটা সার্কিট, একটা এক্সটার্নাল সোর্স থেকে আসলে ওকে কি করা যেতে পারে, এক্সটার্নাল পাওয়ার ব্যাংক থেকে বা এনার্জি ব্যাংক থেকে ওকে পাওয়ার সাপ্লাই দেওয়া হবে, ডিসি কারেন্ট। ঠিক আছে, ডটেড লাইন দিয়ে বুঝলাম, এটা হচ্ছে টেম্পোরারি একটা কানেকশন। এটা বুঝালাম যে আসলে যখন মাত্র মেশিনটা স্টার্ট হয়েছে, তখন তো এখানে কোনো ইএমএফ নাই, তো এই কারেন্ট কোথা থেকে আসবে? বাট এই কারেন্ট তো একদম শুরু থেকেই থাকতে হবে, কারণ এখানে ইএমএফ আসার জন্য অবশ্যই ফিল্ড সার্কিটে কারেন্ট থাকতে হবে, এখান থেকে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে হবে। সো একদম শুরুতে আলাদা একটা পাওয়ার ব্যাংক বা পাওয়ার সোর্স থেকে আসলে কারেন্টটাকে দেওয়া হবে, খুব সহজ কথা, এত জটিল করার কিছু নেই। দেন যখন এটা এক্সাইটেড হচ্ছে, এই ম্যাগনেটিক ফিল্ড থেকে এখানে ইএমএফ সাফিসিয়েন্ট অ্যামাউন্টের প্রডিউস হচ্ছে, তখন আমরা যখন সেটা চেক আউট করতে পারি একটা রেগুলেশনের মাধ্যমে, রেগুলেটরি সিস্টেমের মাধ্যমে, তখন আমরা সাথে সাথে হচ্ছে এটাকে সার্কিট ব্রেক করে দিই, কানেকশনটা ডিসকানেক্ট করে দিই, এটার আর আমাদের দরকার পড়তেছে না। তখন এটা কিন্তু র্যান্ডম নিজে নিজেই চলতে থাকে যতক্ষণ পর্যন্ত আমরা অফ না করতেছি। সো এটা হচ্ছে সেলফ এক্সাইটেড জেনারেটরের একটা কাজ। একবার আমি এক্সাইটেড করে দিয়েছি, এটা অটোমেটিক্যালি চলতেই থাকবে, জাস্ট আমাকে প্রাইম মুভার দিয়ে মেকানিক্যাল পাওয়ারটা দিতে হবে, কারণ রোটর আর্মেচার রোটরটাকে এটা তো রোটেট করানো হবে, এই হচ্ছে কাজ। সো আলাদা করে কিন্তু কোনো ইলেকট্রিক পাওয়ার সোর্স আমাদের আর দরকার পড়তেছে না। কিন্তু যদি এটা সেলফ এক্সাইটেড না হতো, এখানে যদি ডিসকানেক্ট থাকতো, যেটা কিনা আমাদের ওই যে ডিসি এক্সাইটার যে সার্কিট দেখেছি, আমাদের মেইন এক্সাইটারটা কিন্তু এখানে কোনো কানেকশন নাই ফিল্ডের সাথে আর্মেচার, এটা কিন্তু তাই সেলফ এক্সাইটেড জেনারেটর না, এটাকে সবসময় ফিল্ডে একটা আলাদা সোর্স থেকে কানেক্ট করতে হবে। সো এটা ছিল ডিসি শান্ট জেনারেটর সম্পর্কে একটু আইডিয়া, আমরা খুব ডিটেলসে বলিনি। সো আমরা বুঝলাম যে আসলে ডিসি শান্ট জেনারেটর কিভাবে কাজ করতেছে। এবার আমি আমাদের মেইন যে সার্কিট ডায়াগ্রামটা আছে সেখানে যাই। এখানে একটু বুঝি, এখানে একটা ভ্যারিয়েবল রেজিস্টার লাগানো হয়েছে, এটা আসলে আমাদের কতটুকু ডিমান্ড আছে সেটার উপর ডিপেন্ড করে এটাকে ফিক্সড করে দেওয়া হবে। ঠিক আছে, সো আমরা আমাদের যে ফিল্ড ওয়াইন্ডিং পেয়েছি, এই ফিল্ড ওয়াইন্ডিং এটা এখানে আমরা পাইলট এক্সাইটার হিসেবে এটাও কেন এক্সাইটার, কারণ এটাও একটা কারেন্ট দিয়ে মেইন এক্সাইটারটাকে এক্সাইটেড করতেছে। এই যে এখানে একটা ফিল্ড আছে মেইন এক্সাইটার জেনারেটর যেটা, তো এটা পাইলট এক্সাইটার, কারণ পাইলট এক্সাইটার সেটাকে বলতেছে যেটা ডিরেক্টলি জেনারেটরের সাথে আমাদের কানেক্ট নাই। আর মেইন এক্সাইটার বলা হচ্ছে কারণ এটা ডিরেক্ট আমাদের মেইন জেনারেটরটার ফিল্ডকে এক্সাইটেড করতেছে, এই জন্য এটা আমাদের মেইন এক্সাইটার। ওকে, সো এইখান থেকে যেই কারেন্ট আসতেছে,
তো এটার একটা পোর্শন ফিল্ড ও নিজে এক্সাইটেড হবে, যেটা আমরা বলতেছিলাম সেলফ এক্সাইটেশন। আর আরেকটা পার্ট, এটা তোর টার্মিনাল, আউটপুট টার্মিনাল, এই আউটপুট টার্মিনালে দেখা গেছে মেইন এক্সাইটারের যে ডিসি জেনারেটর, ওর ফিল্ডকে আবার আমি কানেক্ট করে দিছি, তো ওর মধ্যে দিয়ে কারেন্ট পাস হবে, এটা এক্সাইটেড হবে, মানে ইট ইজ ফিডিং দ্য ফিল্ড অফ দ্য মেইন এক্সাইটার। সো এখানে যে এক্সাইটেশন হইলো, এই এক্সাইটেশনে ওর মধ্যে আবার ইএমএফ ইন্ডিউসড হলো এই আর্মেচারে, এটা থেকে যে কারেন্ট আসবে, এখানে একটা ভ্যারিয়েবল রেজিস্টার রাখা হয়েছে রেগুলেশনের জন্য, আই মিন আমাদের যতটুকু ডিমান্ড সেই হিসাবে যেন আমি ইউজ করতে পারি। সো দিস ইজ জাস্ট এ রেগুলেটরি পার্সন। সো কন্ট্রোল সিস্টেমের সাথে আসলে মানে আমি কারেন্টটাকে যদি কন্ট্রোল করতে চাই এটা ইউজ করতে পারি, আদারওয়াইজ একটা ফিক্সড কানেকশন এটা থাকবে। সো আমি হচ্ছে কি করতে পারি, তারপর এখান থেকে আমাদের ডিসি কারেন্ট আসতেছে, খেয়াল রাখতে হবে আমার কিন্তু এখানে কোনো এসি কারেন্ট নেই, সবই কিন্তু ডিসি কারেন্ট, রাইট? সবটাই ডিসি কারেন্ট। আচ্ছা, এরপর কি হলো, আমি হচ্ছে স্লিপ রিংস এর মাধ্যমে সেই কারেন্টটাকে এখানে আমাদের জেনারেটরের যে রোটর আছে সেখানে সাপ্লাই দিচ্ছি। সো দ্যাট এই ডিসি কারেন্ট সাপ্লাইয়ের মাধ্যমে আমাদের জেনারেটরের ফিল্ডটা আসলে এক্সাইটেড হচ্ছে। এই এক্সাইটেশনের মাধ্যমে আমরা হচ্ছে এই আমাদের সিনক্রোনাস জেনারেটরে আবার আর্মেচার সার্কিটটা স্ট্যাটিক থেকে রোটরটা বা ফিল্ড সার্কিটটা আবার রোটেট করে, ডিসি জেনারেটর উল্টা কেস আর কি। দেন এখান থেকে হচ্ছে আমরা আমাদের 3 ফেজ ইএমএফটা ইউজ করতে পারি। সো এটা ছিল ডিসি এক্সাইটেশনের প্রসেস। এখানে আসলে যে কোনো এক্সাইটেশন আসলে ডিসি কারেন্টই ফিল্ডে থাকবে, সিনক্রোনাস জেনারেটর ফিল্ড সার্কিটে, কিন্তু এই জন্য আসলে এটাকে ডিসি এক্সাইটেশন বলা হয়নি, কারণ অন্য এক্সাইটেশনেও আসলে ডিসি কারেন্টই সাপ্লাই দেওয়া লাগবে, বাট এটাকে ডিসি এক্সাইটেশন আসলে বলা হয়েছে কারণ এখানে কারেন্টটা একদম শুরু থেকে ওর সোর্সটাই আসলে ডিসি সোর্স, কারণ এখানে কোনো এসি কারেন্ট নেই, এখান থেকে যে কারেন্ট আসছে সবই ডিসি সোর্স। ডিসি জেনারেটর ইউজ করা হয়েছে, এখানে ডিসি জেনারেটর ইউজ করা হয়েছে, এটা ডিসি কারেন্ট প্রডিউস করতেছে, এটা আবার ডিসি কারেন্ট প্রডিউস করতেছে, সেটাকে আমি সাপ্লাই দিচ্ছি। সো পুরো এই জন্য পুরো এক্সাইটেশন সিস্টেমটাকে আমি ডিসি এক্সাইটেশন সিস্টেম বলতেছি। আর এখানে হচ্ছে এই ছিল আমাদের মোটামুটি ডিসি এক্সাইটেশন নিয়ে একটা স্লাইড আইডিয়া। এখন এটা খুবই কনভেনশনাল একটা মেথড, একদম শুরুর দিকের মেথড, যখন সিনক্রোনাস জেনারেটর মাত্র ডিসকভার হয়েছে তখন আসলে হচ্ছে তখন এই ধরনের প্রসেসে আসলে এক্সাইটেশন দেওয়া হতো। এখানে কিছু ড্রব্যাকস আছে। ড্রব্যাকসটা হচ্ছে কি, এই যে দেখো এইখানে আমাদের যে ডিসি শান্ট জেনারেটর ইউজ করা লাগতেছে, এই ডিসি শান্ট জেনারেটরে কার্বন ব্রাশ আছে, এই আর্মেচার যখন রোটেট করে কার্বন ব্রাশের সাথে ফ্রিকশনাল কিছু লস থাকে, এবং ব্রাশগুলো একটা সময় আস্তে আস্তে ডিকে হইতে থাকে, ক্ষয় হয়ে যেতে থাকে, এগুলোকে আবার চেঞ্জ করা, প্রপার মেনটেনেন্স এগুলো করতে হয়। এখানেও একই কেস, আবার এখানেও একই কেস, এখানেও কার্বন ব্রাশ আছে কারণ রোটরটাও রোটেট করতেছে। সো এখানে মানে একটু বেশি মেনটেনেন্স কস্ট প্লাস মেনটেনেন্স এর জন্য আমাদের যেই বিষয়টা দরকার এটা একটু বেশি প্রয়োজন পড়তেছে, সো লসও থাকতেছে। সো এটা আস্তে আস্তে এটা থেকে এটার একটা অল্টারনেটিভ সিস্টেম হিসেবে আস্তে আস্তে এটাকে আইডি মানে ডিসকভার করা ট্রাই করতে করতে পরবর্তী যে এক্সটেনশন সিস্টেমগুলো আসে সেগুলো চলে আসছে আর কি। সো ব্রাশগুলোকে বাদ দিয়ে এক্সাইটেশন সিস্টেম করার একটা ওয়ে চিন্তা করতে করতে ফাইনালি হচ্ছে আমরা যে 3টা টাইপ দেখেছিলাম ব্রাশলেস এক্সাইটমেন্ট এক্সাইটেশন সিস্টেম, সেটা ডিসকভার হয়েছে, সেটা আমরা ফিউচার সেশনসে দেখবো। এটা হচ্ছে ডিসি এক্সাইটেশনের সাথে আমাদের রিলেটেড যা যা বিষয় ছিল। এখন কিছু কোশ্চেন আসতে পারে অনেকের মধ্যে। কোশ্চেনটা হচ্ছে আসলে যে কোনো এক্সাইটেশনে আমি আমাদের জেনারেটরের ফিল্ডের মধ্যে ডিসি কারেন্টই কেন সাপ্লাই দিই, এসি কারেন্ট কি দেওয়া যেত না? আচ্ছা, এখন একটা কথা বলে ক্লিয়ার করে দিই, তাহলে এটা ক্লিয়ার হবে। সেটা হচ্ছে আমরা সবসময় আসলে চেষ্টা করি আমাদের সিনক্রোনাস জেনারেটর ওর আউটপুট টার্মিনালে একটা স্টেবল আর কনস্ট্যান্ট লেভেলের কনস্ট্যান্ট আরএমএস ভ্যালুর ভোল্টেজ যেন পাওয়া যায়, মানে আরএমএস ভ্যালু যেন কনস্ট্যান্ট থাকে, এটা যেন ফ্ল্যাকচুয়েট না করে। সো একটা স্টেবল ভোল্টেজ পাওয়ার জন্য এটাকে কে কন্ট্রোল করতেছে? এখানে যে ইএমএফ ইন্ডাস্ট্রি হচ্ছে এটাকে কে কন্ট্রোল করতেছে? এই ফিল্ড সার্কিট থেকে যে ফ্লাক্স আসতেছে, ফ্লাক্সটা যদি স্টেবল এন্ড অলমোস্ট কনস্ট্যান্ট হয়, ইউনিফর্ম হয়, তাহলে ইএমএফটাও স্টেবল হবে। আর এই ফ্লাক্সকে স্টেবল করার জন্য ফিল্ড কারেন্টটাকে স্টেবল হতে হবে, এটা চেঞ্জ হওয়া যাবে না। এসি কারেন্ট তো চেঞ্জ হতে পারে, ডিসি কারেন্ট তো চেঞ্জ হয় না। সো ফর দ্যাট পারপাস আসলে ডিসি কারেন্ট দিয়ে আসলে এক্সাইটেড করা হয়ে থাকে, যেন আমরা একটা স্টেবল টার্মিনাল ভোল্টেজ পাই। আচ্ছা, এটা গেল একটা কোশ্চেন। এরপর আরো একটা কোশ্চেন এরকম হতে পারে যে আমি 2টা এক্সাইটার কেন ইউজ করলাম? আমি মেইন এক্সাইটার বাদ দিলাম, আমি পাইলট এক্সাইটারকে ডিরেক্ট জেনারেটরের সাথে স্লিপ রিংস দিয়ে কানেক্ট করে দিতে পারতাম না? তাহলে তো হচ্ছে হয়ে যেত, আবার এটার মাঝখানে এটার কি দরকার ছিল? এখন আমি একটু বলি, পাইলট এক্সাইটার হিসাবে এটা অ্যাকচুয়ালি ছোট ছোট জেনারেটরে ইউজ করা হয়, যদিও তাও আমি একটু বলে রাখি যে ডিরেক্ট কেন আমি জেনারেটরের সাথে পাইলট এক্সাইটার কানেক্ট করতে পারবো না, বা করা কেন হয় না। কানেক্ট তো করা যাবেই, বাট ইন্সপায়ার কেন করা হয় না? তার কারণ হচ্ছে আমাদের সিনক্রোনাস জেনারেটর অ্যাকচুয়ালি কোনো একটা জেনারেশন সেক্টরে কোনো পাওয়ার সিস্টেমের সাথে এটা জুড়ে থাকবে, পাওয়ার সিস্টেম মানে জুড়ে থাকবে, এটার সাথে সে জেনারেশনের কাজটা করবে। তো একটা পাওয়ার সিস্টেমে জেনারেশনের লোডটা তো ভ্যারিয়েবল লোড, এটা যে কোনো টাইমে চেঞ্জ হতে পারে। সো লোড যেহেতু ভ্যারিয়েবল, তাহলে লোড চেঞ্জের সাথে সাথে
টার্মিনাল ভোল্টেজের কিন্তু চেঞ্জ আসতে হবে। সেটার সাথে সাথে এখানে কিন্তু ফিল্ড কারেন্টটার অ্যামাউন্টের মধ্যে একটা চেঞ্জ আসতে হবে, রাইট? অ্যামাউন্টের উপর চেঞ্জ আসতে হবে। অ্যান্ড সেই ক্ষেত্রে ডিসি কারেন্টটাকে চেঞ্জ করা ইজি, কারণ ওর সাথে ফ্রিকোয়েন্সি নাই, তারপর ফেজ নিয়ে কোনো কনসেপ্ট নাই। এটাও কিন্তু ফিল্ডের ডিসি কারেন্ট ইউজ করার আরেকটা ওয়ে, মানে আরেকটা অ্যাডভান্টেজ আর কি, রিজন আরেকটা। সো পাইলট এক্সাইটার থেকে যে ডিসি কারেন্টটা আসতেছে, এটা যদি স্লিপ রিং দিয়ে ডিরেক্ট আমি জেনারেটরে কানেক্ট করতাম, এই ধরনের সেলফ এক্সাইটেড জেনারেটর হচ্ছে আমাদের এই রোটরের ফিল্ডটাকে যদি এক্সাইটেড করে, তখন এই ধরনের এক্সাইটেশন, এই ভ্যারিয়েবল লোড মানে র্যান্ডম লোড চেঞ্জ হচ্ছে, এইটার সাথে না আসলে কোপ আপ করতে পারে না, কারণ এটা একটা সেলফ এক্সাইটেড জেনারেটর। ও চাইলেই মন মতো যে কোনো সময় এই ফিল্ড কারেন্ট, আই মিন এটা মানে ওর যে আউটপুট কারেন্টটা, আউটপুট টার্মিনাল, সেই কারেন্টটাকে চেঞ্জ করে এখানে রোটরের ফিল্ড কারেন্টটাকে আসলে ওইভাবে অ্যাডজাস্ট করতে পারে না। এটা ওর জন্য টাফ। এক কথায় পাইলট এক্সাইটার, সেলফ এক্সাইটেড জেনারেটর, এই ধরনের জেনারেটর যদি আমি ডিরেক্ট এটার সাথে কানেক্ট করে দিতাম, তো ওর লোড তো চেঞ্জ হতে পারে। ভ্যারিয়েবল লোড যদি হয়, লোড যদি ভ্যারিয়েবল হয়, এই ভ্যারিয়েবল লোডের সাথে আসলে এই ধরনের পাইলট এক্সাইটার মানে কোপ আপ করতে পারবে না, কারণ ও হচ্ছে ওর ওর যে কারেন্টটা, ওই ক্ষেত্রে ফিল্ড কারেন্টটাকে রেগুলেট করাটা টাফ। আচ্ছা, তাহলে এখন কোশ্চেন হতে পারে অনেকের কাছে, তাহলে পাইলট এক্সাইটারের কি দরকার? মেইন এক্সাইটারটাকেই রাখি, নন যে ডিসি জেনারেটরটা আছে। আচ্ছা ঠিক আছে, এটা হতে পারে। যদি আমরা শুধু মেইন এক্সাইটারটাকে রাখি, তাহলে এটা কিন্তু সেলফ এক্সাইটেড জেনারেটর না। এটার এক্সাইটেশনের জন্য সবসময় ফিল্ডে একটা মানে আরেকটা সোর্স থেকে, বাইরের একটা সোর্স থেকে ওকে কারেন্ট সাপ্লাই দিতে হবে। সো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে, আমাকে কিন্তু সবসময় একটা আলাদা করে ইলেকট্রিক পাওয়ার সোর্স, একটা এক্সটার্নাল সোর্স ইউজ করা লাগতেছে। বাট এইটার সাথে যদি আমি একটা পাইলট এক্সাইটার জুড়ে দিই, পাইলট এক্সাইটারটা যখন রান করে গেল, শুরুতে তো আমি বললাম যে এটা আলাদা একটা পাওয়ার ব্যাংক থেকে পাওয়ার দিয়ে ওকে রান করাইতে হয়। বাট একবার যখন সে রান হয়ে সাফিসিয়েন্ট ইএমএফ তৈরি করে ফেললো, তখন কিন্তু ওর সাথে আর কোনো এক্সটার্নাল পাওয়ার সোর্স লাগতেছে না। ও কিন্তু নিজের এক্সাইটেশনের মাধ্যমেই এটাকে এক্সাইটেড করতেছে, এখানে ইএমএফ প্রডিউস হচ্ছে, আমি লোডে কারেন্ট পাচ্ছি, এটা দিয়ে ও এক্সাইটেড হচ্ছে, ও আবার এটা দিয়ে রোটর ফিল্ডকে এক্সাইটেড করছে জেনারেটরে। সো আমাদের টোটাল জেনারেশন প্রসেসে আলাদা করে কিন্তু কোনো পাওয়ার সোর্স লাগতেছে না, ইলেকট্রিক পাওয়ার সোর্স রাখতেছে না। সো দ্যাটস ওয়াই ইটস অ্যান অ্যাডভান্টেজ। এই জন্য আমি মেইন এক্সাইটার দিয়ে ওকে ওকে আমি এক্সাইটেড করতে পারতাম, তখন আমাকে এখানে একটা সোর্স লাগানো লাগতো সবসময়, মানে ননস্টপ। এটার আবার মেইনটেনেন্সের একটা বিষয় আছে। সো আমরা যেটা করলাম, একটা পাইলট এক্সাইটার দিয়ে দিলাম। এটা তো সেলফ এক্সাইটেড জেনারেটর, এটা সবসময় সেলফ এক্সাইটেশন চলতে থাকবে এবং আউটপুটে মেইন এক্সাইটারটাকে এক্সাইটেড করতেই থাকবে। সো দ্যাটস ওয়াই এই অ্যাডভান্টেজটার জন্যই আসলে পাইলট এক্সাইটারটাকেও রাখা হয়, মেইন এক্সাইটারটাকেও রাখা হয়। আমি যদি পুরো বিষয়টাকে একটু সামারাইজ করি, পাইলট এক্সাইটারটাকে একা ইউজ করা যাবে না, কারণ এটা আমাদের জেনারেটরের ভ্যারিয়েবল লোডের সাথে কোপ আপ করতে পারে না। আর মেইন এক্সাইটারটাকেও একা রাখা হয় না, অ্যাকচুয়ালি ও যে রাখা যাবে না তা না, হয় না এই জন্যই কারণ আমরা চাচ্ছি না যে আসলে আমাদের জেনারেশনের সময় আলাদা করে কোনো একটা ইলেকট্রিক এক্সটার্নাল পাওয়ার সোর্স ইউজ করা লাগতো একদম ফুল জেনারেশন টাইম। এই জন্য হচ্ছে আমরা পাইলট এক্সাইটার এবং মেইন এক্সাইটার দুইটাকে একসাথে ইউজ করতেছি। সো দ্যাটস ফর টুডেস সেশন। এটা ছিল আমাদের ডিসি এক্সাইটেশনের সব বিষয়গুলো আর কি।